নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? তো আশা করি সবাই ভালোই আছেন। আজকে হলো শুক্রবার, ধান মাপামাপি চলছে। 4 মণ ধান পারলাম সকালবেলায়, মানে এগুলো হাটে নিয়ে যাইব। এই 3 টাকা গেছে গা, মাপা শেষ। এটা হইলে হয় তা নিয়েছি একটু বেশি। 100 গ্রাম বেশি, 100 গ্রাম কেমন তো করলা এবারে? কেমন করলাম গো? এটা একটু বেশি হয়েছে দিকে। ওরা অর্ধেক গাবলা ধান ব্যক্তি ভরছিলাম 4 পরেও। রাতে কেমন করছি আমি? কইছি বেশি হয়েছে। হ্যাঁ, আর তো কিছু কই না। কইস সাথে কো বাসা না? দান না বাবা আমি নিয়ে। না না, কেমন কে রে কবটাই কইলাম, কইলা দেখে কইলাম, কইলা কে এলে জেলে কথা কও কে রে? দুটো ভালোই দুপুর বেলা একটু কেমন জানি করছাল না? হ্যাঁ, কেমন জানি আবরা বৃষ্টি জানি কো বাবা। আছে ও কেমন জানি এটা ভাব আছে সকালবেলা আজকে যে কেমন জানি এটা কেলে কেলে ভাব আকাশ। কালকে দুপুরের পরে করছাল এরকম হঠাৎ করে রোদ মানে রোদ গেল গা, তারপরে এরকম দি কেলে কেলে তারপর ভালোই গেল। ফুল গাছ কাইটালে এই যে নিচের দি কে ময়রা গেছে গা, দেওয়া নাই না? ফুল গাছে কি করছে? কিচ্ছু করে নাই। ফুল আবার আই বারে খাস না, এই নিচের দি কাইটালাম। কাট পাকে কারণ তো যায় মনন তো করতে। বুনানো করি না, আমি বুনি, তুমি বুনো না। আমরা বাচ্চাইছি আমার কি করবো? আমার গভীর চালাই আমার সংসারে বাড়তি কোনো কিছু রাখুন না, বুড়া হবে তাকে বেছিলাম। এই তো বাবে দেওয়া যায় তুমি। আমি যা কই তাই শুনো। হুনবাড়ি তো নিছি কান যখন আছে বয়রা নাকবারে কিছু না, ছাওয়াইবো। হ্যাঁ ছাওয়াইবো, ছাওয়া গেতে অসুবিধা ছাওয়া সাউরাই গেতে মো ধরন লাগবো না। হুম এই যে সাইকেল উঠিয়ে দিলাম। যাও 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 কেনা যাইবো? তুমি যাইবে, আমি যাব না। যাও যাও। বাড়ির নিচে রাস্তার পাশে নামাই, তারপর অটো ভিতে মির্জাপুর যাইব। আগে তো বাড়িতে থেকে ধান নিত, এখন নেই না। এখন ওই যারা যে মির্জাপুরি দোকান তারাই হয়তো কইলাইব, অনেকগুলো ধান থাকলে আহি, তারপরেও মানে একসাথে মাপামাপি করবার গেলে আবার এলো তারা গেঞ্জাম করে, ওজনে বেশি নেই, তারপর আবার দামও অনেক কম দেয়। মন প্রতি 50-60 টাকা 70 টাকা পর্যন্ত কম দিব। তার আমরা এখান থেকে নিলে মাত্র 20 টাকা খরচ হয়। নিজেরা একটু পরিশ্রম করার নাকি, তারপরে তো কিছু টাকা থাকে, এই কারণে নিজেরাই বিক্রি করি। ঘর ভর্তি থাকবো মানে তো কত মাস হয়ে গেছে গেলাম আটি, তো নাইছি ফোন দিছে যাই হাই গিয়ে নেই বুসি বস্তা নিয়েব। ও হাব তো গামছা নিয়ে গেলাম না। আমি যাবেন ফোন করছে আইসে মির্জাপুর থেকে, তাই তাই জ্ঞান জামানের দিবে দি মানে গুল আনবি না? গোল তো হারাই হারি না আমি দেও না। খাওয়াই নে নিয়ে যাবানি একদিন ঈদন মাথায় নেবে নাকি? একটু
ও বেন দান সকালে ধাক্কা দেন তো তো মাথায় নন মনে ভালো হয়েছে ঘোড়ার পিঠ খালি যায় না যেতে বোঝাইতে বোঝা তাই তো ঘুরা হয়েছো ঘুরার পিঠ খালি যাবো কেমনি সাইকেলটা ঘোরান বিকল্প ধাক্কা দেন খালি হ্যাঁ নিমো তোমাকে নাকবো না আবার ঢিলা মিলা করেন না গুনা বড়া না পেট পিসির জামা দিল বানিবেন নিগে শ্রাদ্ধ এসে গেছে গা প্রায় মানে শ্রাদ্ধের মতন নতুন জামা কাপড় নাকি উষা করুমু কত ধান কত করে আজকে 1400 করে গত শুক্রবার কত গেছে আর তখন অনেক আর বাড়বো না অনেক ওই যে বিয়া থেকে পয়সা না না কয় হাসান আমি সব দেখে ওই যে বস্তা দেখছি রাস্তা করে বাজবো রাস্তা টাকা দেনা দিলাম না এইটুকুনি অনেক কষ্ট চাপা জায়গা দেখতে দেখতে না করো আবার নাকি কে আই দিদা যে সামনে নিয়ে দেই না এটা রাস্তা 4050 টাকা তাই তো বেশি বেশি 5600 সারের দাম অন্য একটা দিছি গাড়ি ভাড়া টাকা হলো 1500 1000 টাকা দিল কাছে নিছি মানে দাম বেশি অনেক 1000 দিয়ে হবে তার বেশি দাম নেই আর এই যে খালি কোনো রকম ওদের করে একটা পয়সা দিয়ে রাখলাম যে টিনের বেড়ান না টিনের বেড়ান না কার ওদের কাঁচা বাজার কিছু নেই বাজার নামে নয় এখন হাটে থেকে আজকে তেমন কিছু সদাই ভাতে আসছিল না এই চিংড়ি মাছগুলো আনছে তাই নিলে কাইটা বাইছে নই আজকে চিংড়ি মাছ দিয়ে গাছের লাউ রান্না হবে ওই যে ওই জায়গায় দুইটা লাউ জল বানাচ্ছি গলাগলি দুইটা জোড়া লাউ চিংড়ি মাছ কাটা হলো সহজ মোর তো ফুলা থাকতে পারে ফেকে রে ধর ধরি তাহলে আমি না না মানে রাখ খারাপ যে ঘুরান না বমকি বললে সমস্যা রাখ ও বাবা কে ওই মাতাং কি আতে জানাবেন নাকি না আউড়ো না ফালাইতে কি আবার গরুতে এই যে খাইয়ে তারপরে ইন্দুরে নিচে থেকে মাটিগুলারে সরিয়ে ফেলাই নিচে করে ফেলাই এই ডাইরেক্ট টেমকি দিলে তো এই বাসুর ডাই নাগুর পাইতো যে ফোড়ান নিকে বাজে আর অঙ্কি তুমি তাহলে তো একটু ভাগ থাক তাই কি হয়েছে তাও তো এই ডাই নাগুর পাই জল খেয়ে হারে না গরমের দিনে ফেলছি আর একটু টেমকি দিলে দৌড়াই নাগুর পাইব
রাখা ওটাই বেশি উমকি, এত উমকি ঠেকা কি? আরা ওই যে আতে যান না কিনা, ও এত উমকিও না। এই যে খেড়ার নিকা বাজে দিয়ে দেহ কেমন খায়। আসরা ওটার আবার ওই যে ইয়ের দড়ি বানলে ভারী ভেজাল খাইতে। খোড়ার নিকা সমস্যা আছে। হুম, খোড়াটা যদি এনে থাকতো হ্যাঁ তাহলে এটা মিশিয়ে দেন দিত। তাহলে ওইটা ওঠান কেন মো? ওই যে তাও ওটাও আইব না, ওটাও খুঁড়াই পাচ্ছি। ভ্যানটা দেহ একদিন, না হলে উমকি দেন না গো। ফাঁক থাকো এনে ঠিক আছে আর ঠিক থাকলে আর দিবে, এটার তো হয় না খাওয়া। রওনা করে ওই যে টাকায় না নমে রাখ রাখ আতে নাকবো খাল কিনারে ধরি। এই যে দেখেন জোড়া লাউ, একটা কাইটা দেখি কতটুকু হয়। এগুলো তো টেপানাও ই হয়, টেপানাই দেখলে কি হবো না, হবো না একটাই দুইটাই কারণ। এই যে বাড়ি বড় হইছে, খারাপ হইছে। কাইটা নিয়ে এখন আমার যখন ওই জায়গায় দরকার নেই, দেখতে দেখা যায় ছোট কিন্তু বাচ্চেছি, আমি খাওয়ার উপযুক্ত হয়েছি, বিচিগুলো একটু বড় হয়েছে। এই যে বহানো শেষ হয়ে গেছে গা। একটু সময় গেছিলাম বাড়ি ছেড়ে, এই দেখতেছেন যে সাইজে গেছে ওই রকম, এই কি জানি কয়টারে কি কি বাসা করে আমি বুঝলে গেছি এরকম এই জায়গায় যে তারপরে বক্স দিবে, এই যে সব মিলে নাচানাচি করছে ঘরের ভিতরে। মেয়ে এলে সারাটা দিন বেরতে পোলাপান থাকি, আজকে শুক্রবার ওরাও আইসি, মির্জাপুর থেকে আইসি, সব ধরনের আনন্দ ফুর্তি চলছে। আর এই যে আমার বাড়ির কাছে লাউ এই যে বিচিগুলো ফালিয়ে দিলাম, মানে আসলে আজকে খামু কালকে খামু কইতে কইতে বড় হয়ে গেছে, চালের উপর দেখাও যায় নাই। পরে এই যে কালকে চালে থেকে নামিয়ে দিছে, এখন আজকে এই চিংড়ি মাছের নিগে লাউডারে কালকে কাটি নেই, এই যে দুইটাই কাটান লাগবে। এটা এটা ঠিক আছে, এটার বেশি ইয়ে হয় নাই, ওইটা বড় হয়ে গেছে।
নৌকা যেরকম জলের মধ্যে ভেসে ওঠে না, আমার নামের ফালি নৌকার মতন ভেসে উঠছে জলের মধ্যে। তো এই তো চিংড়ি মাছ ধুয়ে বেছে একেবারে নিয়ে এসি, কিন্তু ওই চিংড়ি মাছ বলে কুটলে নিচে রানলে হাসা, তাই যেখানে অল্প করে দেওয়া যাবে নিচে। অবশ্য 3 না 4 মাছ ধুয়ে দিছি, এখান থেকে লুডুস খাইব তার নিগে। লবণ দিলাম। তো এই লাউয়ের তরকারিতে তেমন বেশি কিছু আমরা তো এমনি কম খাই। তো এখানে হলুদ মরিচের ফাঁকি আর 5 মশলা ফাঁকি আর লবণ আর হলো সাথে কাঁচামরিচ, এইগুলো মশলার নামানোর আগে খালি জিরা বাটা দিয়ে নামিয়ে নিই। অনেকগুলো লাউ হচ্ছে, 2টা নাও কাটছি তো। বুঝি না খাওয়া 1.5 দিছি, দেওয়া লাগবে না। লাগবে নাকি মশার দেখব করে রোসা করলাই ওই রে গেল রোসা করো হ্যাঁ আছে তুই ওরে পাতা করে দাই দে ও কোনি এই যে আজকে 2 ধরনের লাউ রান্না করব, দেশি লাউ আবার এই যে এটা আমরা কই বিলাতি লাই, আমার আঞ্চলিক ভাষায় বিলাতি নাই, আর এমনি তো মিষ্টি কুমড়া সবাই জানি। তো এইটুকু লাউ রেখে দিয়েছিলাম, শিব চতুর্দশীর পরের দিন কাটছিলাম। তো একটা লাউ কিনছিল 70 টাকা দিয়ে, একদিনই খাই নাই, এতে আরেকদিন একটু ভাজা খামো, ভাজি দিয়ে ভালো লাগে, তার জন্য রেখে দিয়েছিলাম। তো এই যে দেখেন বাড়ির গাছের লাউ কি আর রস টস কিছু লাগবে না, এই রসই হয়ে যাবো।
মাছগুলো দিয়ে দিই মশলা দিয়ে। সামান্য একটু চিনি দিলাম। লাল ডাক না এটা না হয় খাম কয়টা খাইলি? কত দিয়ে খাইছ? পাঁচটা হ্যাঁ বন্ধ খাইছি পার্সেলি কত দিই? আমার নতুন গাছের একটা গাছের ডালের বড় ভালো আছে, টক মিষ্টি, অতটা মিষ্টিও না অতটা টকও না। হ্যাঁ খেতে পারো না, টক তরকারি স্বাদ আবার এই জন্য এরকম শুকিয়ে যাবো তখন স্বাদ থেকে। তো এই তো রান্নাবাড়ি হয়ে গেছে। আজকে হইলো লাউ চিংড়ির কপাল ভালো, সবাই একসাথে খামো। কাঁচা সাবে গরম থইতে রাতে গরম সয় না। মরিচ দিমো, মরিচ খাবি না কামড় দে। আরো কতটা দিমো ভাত মিশিয়ে? আরো কতটা দিমো ভাত? আইসে টাইম মেখে দিমো। ভগবান রে কত রকম জিনিস এই মানুষের নিয়ে পশু পাখি নিয়ে বানিয়ে দিচ্ছে। মিষ্টি কুমড়ার ভিতরে মিষ্টি, আখের ভিতরে মিষ্টি, মিষ্টি আলুর ভিতরে মিষ্টি, আরো মেলা গাছের ভিতরে, খেজুর গাছের ভিতরে মিষ্টি, চিনির ভিতরে লবণ দিতে ট্রেনের ভিতরে না জলের মধ্যে লবণের জন্য, সমুদ্রে দেখা লবণের ঘাট কি জন্মনি বানিয়েছিল সমুদ্রের থেকে লবণের মনে মনে না দিতে বড় খেলে না দাঁত ছোট হয়েছে। ভেজা বরস সমস্যা কি? পাউডা তলে রাখুন না, পাউডা উপরে রাখুন। গরম বাগায় বলছে দুপুর বেলা গরম লাগে। বসন্ত ঋতু চলছে, তারপর তোমার গরম লাগবে না? ঋতু রাজ বসন্ত চলছে, গাছে গাছে নতুন পাতা, বসন্তের কি লাগছে, বসন্তের হাওয়া আমার পরিবারেও লাগছে। হ্যাঁ আনন্দ আর আনন্দ, হাসি আনন্দ। বসন্ত বসন্ত কথা প্রস্তুত হয়ে রয়েছে বসন্তকালের যে ধ্বনি, এটাই ধ্বনি শুরু ধ্বনি। আবার এটা কিন্তু বোঝা যায় না, বসন্তকালে এলে বোঝা যায় যখন বসন্তকাল। আর ঠিক এখন
খালি না, খালি গাছের নতুন পাতা না, পশু পাখি সবই নতুন কিছু। পালা দোকান নিচ্ছে নতুন, গরু বাছুরের পশম করে নতুন পশম। দেওয়ার তোকে দাও আপনাকে ভাবনা দেও তোমরা নিয়ে খাও, গ্লাসটা সেট করে দিন। চিংড়ি কি খাইতে পারো? না খাইলে থাকবে। দশা ফাল দিছে চিংড়ি মাছ দিকে তুমি বলছো যে চিংড়ি মাছ খেয়াল একটা করেছেন একটা তো না, 5 টাকা করে দিলাম। এই জন্য বাজলে বাড়ি খাইছে না খেলো, ওটা নিয়ে আনি। না, ওটা দিব। শ্বাস কেমন করে ঠোকা লাগলো একটা চিংড়ি দিলাম, আমি দুটো দিলাম। ধরো মেখে তো দেওয়ান কি দেবো তোমার হয় নেই হুম। তোমার খিদে নাই বুঝছি মিষ্টি কুমড়া ভাজি। এত দিন কাটালি করলাম হ্যাঁ, তোর তো পেট ভর্তি ভালো থাকে তাড়াতাড়ি খা কত দিন বড় খেয়েছি শুকায় খাওয়ার দিকে তো খিদে নাকি না শুকা খেলে এমনি ভাত ওদের মজা লাগে। পুরোটুকু মেখে দিতে আমি করলাম না গরম গরম দিয়ে গরম ভালো মাখানো যায় না মিষ্টি নেই ভাজি বেশি স্বাদ হয়েছে। খাইতে খাইতে দেরি করে জানছো যে এক থাল ভাত খেয়াল হইলেন। লাইট তরকারি মজা হচ্ছে আমি আমি জানি করি না তো কিছু দেরি লাও বেশি লাগে যা না, আমি দেশি আগে দেশি, তারপরে লাও। দেশি জিনিসের আলাদা স্বাদ। যে কোনো জিনিস দেশি কিনবার গেলে এর দাম বেশি। গরম অনেকদিন পর মাছ কিনা হবে না কিনা বেটা মাছ কিনবার গেছে, এই গলদা সঙ্গে না দেশি চিংড়ি আছে না, সব দেখি বিদেশি দেশি দিচ্ছে। আসলে তা না, নিজের এলাকার জংলা জিনিস যারে পায় প্রকৃতিতে জন্য। ও চিংড়ি তো চাষের চিংড়ি, গলদা গুলো চাষ করে, এই কারণে দেশিরা বেচায়, যারা ওই যে বিলে ঝিলে পুকুরে নদীতে। খুব ভালো লাগলো সবাই ভালো থাকেন টাটা দাও তরকারি